ফ্রেন্ডস, এই আমরা তো শিফট করছি কালকে, তো এখন হাতে হাতে তারপরে মা আজকে দুপুরবেলা রান্না বান্না এইসব করেছিল আর ভিডিওটাও করেছিল। তো দেখো হঠাৎ করে মায়ের কি হলো, দেখো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম আমি শম্পা প্রতিদিনের মতো আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এখন তো প্রচুর চাপ, প্রচুর কাজ ঝটপট ঝটপট করে করতে হবে, আর মাথা পুরো ঘেঁটে আছে। তার মধ্যে অরূপ অফিস বেরোবে, আর মিমি আজকে কলেজ যায়নি। তো মিমিকে দিয়ে আর অরূপকে দিয়ে এখন কিছু জিনিসপত্র মানে জামা কাপড় ওই বাড়িতে পাঠিয়ে দিচ্ছি ট্রলি করে করে। কারণ হচ্ছে বর্ষার সময় যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর যেহেতু গলির ভেতর দিয়ে যেতে হবে, মানে আমাদের পাশেই, সেহেতু আমাকে ভ্যানে করেই নিতে হবে, মানে সাইকেল ভ্যানে করেই নিতে হবে মালপত্রগুলো। এবার ওরা যদিও ওপরে চাপা দিয়ে দেয়, কিন্তু যেহেতু ওরা চাপাচুপি দিয়ে নিয়ে যায়, কিন্তু বর্ষার সময় বৃষ্টিতে ভিজতেই পারে, তার জন্য আমি জামা কাপড়গুলো আগে পাঠিয়ে দিচ্ছি। তো ওরা এখন যাচ্ছে। ঠিক আছে, চলো দেখতে থাকো, পরে আবার ফিরে আসছি। হাই ফ্রেন্ডস, এই আমরা তো শিফট করছি কালকে, তো এখন হাতে হাতে যতটুকুনি আনা যায়, কারণ বৃষ্টির দিন তো এবারে হঠাৎ করে যদি বৃষ্টি এসে যায় জামা কাপড়গুলো তো যদি ঠিকঠাক মতো যদি প্রোটেকশন দিয়ে আনা না যায় ভিজে যেতে পারে দামি জামা কাপড়। তো যার জন্য জামা কাপড়গুলো আমরা এই দুদিন ধরে এনে এনে রেখে দিচ্ছি, যার ফলে কি হবে, বৃষ্টি হলেও চাপ থাকবে না। এই জামা কাপড় ভিজে গেল, তাকে আগে ঠিকঠাক মতন ইয়ে করতে হবে, ওই চাপটা থাকবে না। যার জন্য আমরা এখানে সুটকেসে করে যতক্ষণই পারছি দুদিন ধরে জামা কাপড়গুলো এনে এখানে রেখে দিচ্ছি। তারপরে ফাইনালি এসে গেলে এই জামা কাপড়গুলো আবার শিফট হয়ে যাবে। আমরা তো এখানে রেখে দিচ্ছি এইভাবে। মায়ের যেহেতু শরীরটা খারাপ হয়ে গেছে, তাই জন্য আমি এখন ভয়েস এডিট করছি। মা আজকে দুপুরবেলা রান্না বান্না এইসব করেছিল আর ভিডিওটাও করেছিল। তো দেখো কি কি রান্না করেছে। মাছ বেশি করে করেছে আর উচ্ছে আলু ভাজা করেছে ভাতের সাথে। এটা বিকেলের জন্য করে রেখেছে। এখন দেখো মায়ের কি হয়েছে। দেখো হঠাৎ করে মায়ের কি হলো, দেখো কি হয়েছে মায়ের, দেখতে পাচ্ছ? আরে আমরা তো গোছাগাছি করছিলাম, পাপা অফিসে বেরিয়েছে, তারপরে গোছাগাছি করছিলাম, এবার খাওয়া দাওয়া করলাম, স্নান করে উঠলে খাওয়া দাওয়া করলাম। মানে মা হঠাৎ করে বলছে বুকে ব্যথা করছে একটু একটু, এবার বুঝতে পারিনি অতটা তখন। এখন বলছে যে বুকে খুব ব্যথা করছে, উঠতে পারছে না, চারিদিকে সব ছড়ানো ছিটানো। দেখো পাপাকে ফোন করেছি, পাপা যাই না কি করবে, ফোন করেছি পাপাকে, পাপা কোথায় বললো দেখছে। মাকে আমি কি ওষুধ দেবো বা কি ইয়ে করবো বুঝতে পারছি না, দেখা যাক। আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, কারণ কি আর আজকে হবে না, ভিডিওটা আমাকেই এখন এডিট করে পোস্ট করতে হবে। তো দেখা যাক কি হয়, চলো কালকে আবার তোমাদের সাথে কথা হবে। টাটা।